বন্যার পানি কমলেও খাবারের সংকট ও নানান রোগবালাইয়ের কবলে পড়ছেন বানভাসীরা। নোয়াখালী থেকে জেলার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ সোহেল। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের বেদেপল্লীতে। গত কয়েকদিনের বন্যা পরিস্থিতির কারণে এখানকার যে বেদে সম্প্রদায় রয়েছেন তাদের কিন্তু রুটি রুজি এক ধরনের বন্ধ হয়ে গেছে। অন্যদিকে তাদের এখানে খাদ্য সংকট থেকে শুরু করে তাদের বিশেষ করে চিকিৎসা যে ব্যবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে তারা পাচ্ছেন না। তো পুরো জেলায় গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং ফেনীর উজানের পানিতে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বন্যায় কিন্তু প্রায় 22 লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে এখনও রয়েছেন এবং বিভিন্ন আশ্রয়ে আশ্রিত রয়েছেন 3 লক্ষাধিক মানুষ, যাদেরও খাদ্য সংকট এবং ওষুধের সংকট রয়েছে। এখানে পর্যাপ্ত ত্রাণ যদিও আসে, তারপরেও কিন্তু এখানে সমন্বয়হীনতার কারণে কিন্তু এই বেদেপল্লীর মতো দুর্গম এলাকাগুলোতে কিন্তু ত্রাণের যেই প্রবণতা সেটি কিন্তু সঠিকভাবে পর্যাপ্তভাবে পৌঁছায় না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে এই বন্যার পানিতে বিভিন্ন সাপ এবং জীবজন্তু তাদের নিজস্ব আবাসস্থল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসার কারণে এখানে সাপে কাটার যেই বিষয়টি সেটা বেড়ে গেছে। গত এক সপ্তাহে জেলায় প্রায় 42 জন মানুষকে সাপে দংশন করার কারণে তারা নোয়াখালী জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তো এই যে আতঙ্ক এবং সংকটের মধ্যেই কিন্তু নোয়াখালীবাসীকে অনেকটা দিন পার করতে হচ্ছে। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।